কেমন হয়েছে? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, সো আজকে সানডে অ্যান্ড অবশ্যই আজকে মাটন রান্না হচ্ছে। বছর ধরে আর কুকিং ভিডিও বা কোনো রকম রান্নার পোস্ট করা হয়ে উঠছে না। আজকে হঠাৎ মনে হলো যে একটু মাটনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, কিভাবে আজকে দু রকম প্রিপারেশন আমি করেছি। এখানে আমি কিছুটা গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, আর এই যে আমার মেয়ে সঙ্গে পড়াশুনো করছে আর আমি ওর সার্ভেলেন্স করে যাচ্ছি ফ্রম কিচেন। আমার ছোটোবেলাটাও কেটেছে মায়ের সাথে ঠিক এইভাবেই। মা কিচেনে রান্না করতে করতে আমাকে পড়তে দিত আর বেসিক্যালি ম্যাথস করতে দিত, যেগুলো মা মাঝে মাঝে এসে আবার চেক করতে আসতো। সো আমিও আমার ছোটোবেলাটা এনজয় করছি অনেকটা চেরির মাধ্যমে। সো আমার মেয়ে আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, নিজে হাতে খাচ্ছে মানে ওর ভালো লেগেছে। মোস্টলি প্রত্যেকটা মিলও আমার হাতে খায়, তো আজকে নিজে থেকে খাচ্ছে মানে সত্যিই ব্যাপারটা ওর ভালো লেগেছে। আর এটাই হচ্ছে মেন শান্তি, যে ও আজকে আমার এই রান্নাটাকে অ্যাপ্রুভ করে নিজে খেতে বসেছে। ছোটোবেলায় আমি মাটন খুব একটা পছন্দ করতাম না, বাট চেরি চিকেন থেকে মাটন খুব বেশি প্রেফার করে। সো অনেকক্ষণ ধরে রিলিশমেন্ট করে খাওয়া দাওয়া চললো, আর অনেকটা টাইম লেগেছে, যেহেতু ও বেসিক্যালি একা একা খেতে একদমই পছন্দ করে না, খাবারে হাত পর্যন্ত দিতে চায় না। অ্যান্ড আই এম ভেরি মাচ স্ট্রাগলিং কী করে আমি ওকে এইভাবে এইরকমভাবে হ্যাবিটটা কতদিনে ছাড়াতে পারবো, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। সো আজকে আমি ব্লগটা বানাচ্ছিলাম বলে ও অনেক রকম আমাকে জিনিস গাইডেন্স করছিল যে কি শেয়ার করব। তো রিসেন্টলি আমি একটা গোপাল ভাঁড় কিনে নিয়ে এসেছি, মানে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ, তো সেটা দেখাতে খুব রিকোয়েস্ট করছিল, তো সেটা নিয়ে আরেকদিন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সত্যি মাটির পুতুল কিনতে খুব ভালো লাগে মেলা থেকে, আর আমি সেটাই কিনেছি। তো খুব এনজয় করেছে, আর ও বুঝতেও পেরেছে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি, তাই তোমাদের সাথে শেয়ার করতে আমাকে বলছিল। তো মোটামুটি খাওয়া দাওয়া চললো। বেসিক্যালি ওর অ্যাপ্রুভাল পাওয়াটাই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এই হচ্ছে আমাদের কিচেনের সিন। আমি খুব তাড়াহুড়ো করে খুব শর্টকাটে রান্না করি, বিকজ এতটা সময় দিয়ে রান্না করাটাও পসিবল নয়। অ্যান্ড সানডে ইজ অ্যাকচুয়ালি এ ভেরি বিজি ডে ফর মি অ্যাট স্যালন। অ্যান্ড আরও অন্যান্য কাজ থাকে, প্লাস মেয়ে বাড়িতে থাকে বলে ওর পড়াশোনার দিকটাও আমাকে অনেকটা দেখতে হয়। তো সকালবেলা ওর পড়াশুনোর সাথে সাথে আমি রান্নাটা যত তাড়াতাড়ি পারি একটা বা দুটো আইটেম আমি করার চেষ্টা করি, বিকজ ধরো আজকে এটা দিয়ে খেলো তো ওটা দিয়ে খেলো না, এরকম একটা ব্যাপার রোজই লেগে আছে। তো মোটামুটি আমি চেষ্টা করি যে একটা কি দুটো আইটেম আমি ওর জন্য বানাই, সেটা ওর মতো করে, বিকজ ওকে খাওয়াতে খাওয়াতে এই আইডিয়াটুকু হয়ে গেছে যে ও অ্যাটলিস্ট কোনটা ডিসঅ্যাপ্রুভ করবে। কিন্তু মাঝে মাঝে সেটাও আমার মা হয়ে আমিও ফেল হয়ে যায়, যে ভাবি যে এটা আজকে ভালো খাবে কিন্তু সেটা খায় না। তো বাকি সবাই খুব রিলিশ করে খায় কিন্তু ও খায় না, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডিসহার্টনিং। অ্যান্ড যাই হোক, আমি আজকে মাটন বানাচ্ছি, একটু হোম স্টাইল মাটন কারি, যেটা আমরা বেসিক্যালি প্রত্যেক সানডে করি। তো পেঁয়াজটা আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ভেজে নিয়েছি। আর আরেকটা জায়গায় আমি অনেকটা ওই কাচ্চি বিরিয়ানি স্টাইলেই করেছি, কিন্তু যেহেতু চেরি খাবে আর আমার কাছে সময় খুব কম, আমি কাঁচা মাটন অতক্ষণ ধরে রান্নার মধ্যে প্রসেস করতে দিতে পারিনি। সো আমি এটাকে আগে থেকে করে নিয়ে তারপরে প্রিপারেশনটা করেছি, আর সেটাও আরেকদিন খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব, জানি না কবে, বাট ইচ্ছে রইল। এবার আজকে যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। মাঝে মাঝেই আবার চেরির থেকে ডাক আসছিল যে আমাকে একটু হেল্প করে দিয়ে যাও। আই এম সো প্রাউড অফ এভরি মাদার। সত্যি বলতে যারা সবটা সামলে সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছ তাদেরকে হ্যাটস অফ। যারা ট্রাই করতে ছাড়ছো না, সমস্ত দিকটা সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছ, এই ট্রাই করাটাই হচ্ছে আসল ইম্পর্ট্যান্ট বিষয়। আর আমি সত্যি আমার মায়ের যে দিকগুলো আমি এখন রিয়েলাইজ করছি যে কতটা টাফ হতে পারে সব কিছু সামলানো। তোমাদের সাথে এই কাচ্চি বিরিয়ানির ম্যারিনেশনটা আমি একটু শেয়ার করে দিচ্ছি। আমি দই, গরম মশলা দিয়ে ভালো করে এটাকে একটু ঘিও দিয়েছি, দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তারপর আমি স্লো আঁচে একদম স্লো ফ্লেমে আমি কিন্তু এটাকে কষতে দিয়েছিলাম।
অ্যান্ড তার মধ্যেও আমি মাঝে মাঝে আমি যে বিরিয়ানির জন্য মশলাটা বানিয়ে রাখি সেই মশলাটা আমি ইউজ করেছি। আমরা খুব কুইক বিরিয়ানি বানানোর প্রসেস খুঁজে বেড়াই, বিকজ সত্যি বলতে ওয়ার্কিং যারা আছো তারা জানো যে কুইক মিলস আর দ্য বেস্ট মিলস এভার, বিকজ কাজের মধ্যে হয়তো খুব লেন্দি প্রসেসে রান্না করা হয়ে ওঠে না, বাট ইট হ্যাজ টু বি টেস্টি। সো চেষ্টা করা হচ্ছে যে সেটাই অ্যাচিভ করা যায় যেভাবে হোক পসিবল। অ্যান্ড কুকিং পিরিয়ডটা আমরা মোস্টলি 1 ঘন্টার মধ্যে সারার চেষ্টা করি, সেটা 5 রকম হোক আর 2 রকমই হোক, সেটা 1 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে, বিকজ ওটাই হচ্ছে মেইন বিষয়। এটা অনেকটা রিল্যাক্সমেন্ট এবং আমাদের নিজের হেলথ কনসিয়াসনেস ব্যাপারটাও আমাদেরকে রাখতে হয়। আর সত্যি বলতে তেলের কনজামশনটাও একটু মাথায় রাখতে হয়, বিকজ এখানকার ওয়েদার খুব একটা স্পাইসি খাবারের দিকে গেলে শরীর কিন্তু খারাপ হতে পারে, তো সেটাও মাথায় রেখে রান্না করতে হয়। আর এখন চেরি হওয়ার পর তো আমি আরও সেটাকে কনস্ট্যান্ট মাথায় রেখে রান্নাটা করি, বিকজ আগে যেরকম আমি খুব স্পাইসি অ্যান্ড খুব তেল ব্যাপারটা আমি মানে আগে যেরকম আমরা খেতাম, নর্থ বেঙ্গলে যেরকম খেতাম সেরকমভাবেই আমরা রান্নাটা আমি করে যেতাম, কিন্তু এখন আমি অনেকটাই মডিফাই করেছি, বিকজ এখন আমি সাউথ বেঙ্গলে থাকি, এখানকার ওয়েদার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, অ্যান্ড নাও উইথ আ বেবি আই হ্যাভ টু বি সুপার ফিট অ্যান্ড মেক ইট কনজিউমেবল ফর মাই ডটার অ্যাজ ওয়েল, সো দ্যাট মাল্টিপল আইটেমস না রান্না করতে হয়, সবার হেলথ কনসিয়াসনেসটাই দেখতে হবে। সো এই হচ্ছে আমার হোম স্টাইল মাটন কারি অলমোস্ট রেডি। আমি অনেকক্ষণ ধরেই এটাকে কষছিলাম আর মাঝে মাঝে পড়ার দিকটাও দেখতে যাচ্ছিলাম। তো এর মাঝে আমার মেয়ের অনেক রকম ট্যান্ট্রামস চলছে, ম্যাথস নিয়ে বসেছে, আবার মাঝখানে অন্যরকম ডিমান্ডসও আসছে যে আজকে আমি সুইমিং যাব, আজকে আমি মেলায় যাব, তার মধ্যে অনেক রকমের গল্প চলছিল, অনেক রকম স্কুলের গল্প চলছিল। তো এইভাবেই আমাদের সানডেটা মোস্টলি কাটে সকালের দিকটা। তো মোটামুটি ওকে যতটা ঘরে রেখে আমি প্যাম্পার করতে পারি চেষ্টা করি। আর এই হচ্ছে ওনার নানান রকম ছুতো, মানে জল হয়তো তেষ্টা পায়নি তো তাও জল চাইবে, ওয়াশরুম যেতে ইচ্ছে করছে না তাও ওয়াশরুম যাবে, আমরা যেরকম করতাম বেসিক্যালি, সো ও সেটাই করে যায়। সো এইভাবেই পড়াশুনো আর রান্না দুটো পাশাপাশি চলছে আমাদের। সো এবার কাচ্চি বিরিয়ানির প্রিপারেশন স্টার্ট করছি। আমি মোস্টলি পোলাওটাও আর্ধেক রেডি করে তারপর আমি একটু স্টিম করব। আর যেহেতু এটা চেরিও খাবে, তো ইট হ্যাজ টু বি লেস স্পাইসি অ্যান্ড খুব ভালো করে সিদ্ধ হতে হবে, মানে মাটনটা খুব সফট হতে হবে বলে আমি প্রেশারে আলাদা করে এটাকে খুব ভালো করে প্রেশারে সিটি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাটনটা, যেটা আমি হোম স্টাইল মাটন কারি করছিলাম, তো সেটা আমি আলাদা করে কষে কষেই বানিয়েছি। তো এই হচ্ছে আমাদের কাচ্চি বিরিয়ানি অলমোস্ট রেডি। আর এটা অনেকটা পোলাও স্টাইলের হচ্ছে, তো এটা হচ্ছে আমার একটা সিক্রেট টেস্ট এনহ্যান্সার যেটা আমি বানিয়ে দিই। আর তোমরা হয়তো বুঝতে পারছো এটা হচ্ছে ফ্রেশ ক্রিম, আর ফ্রেশ ক্রিমের সাথে একটু মিঠা আতর মিক্স করা আছে আর একটু বিরিয়ানির মশলাও দেওয়া আছে, সেটাকে আমি ঘুলে দিয়েছি। হ্যাঁ, কেসারও দেওয়া ছিল অল্প, কিন্তু কেসারটা অনেক দিন হয়ে গেছে বলে হয়তো কালারটা খুব একটা ভালো খোলেনি। আমি অনেক দিন আগে কেসারটা এনেছিলাম, তো মেবি কালারটা হয়নি। তো এই হচ্ছে, এখন আমি ভালো করে এটাকে স্টিম দেবো। আমি লেয়ারিংটা তুলতে ভুলে গেছি, লেয়ারিংটাও আমি করেছি। আর একদম নিচে আমি দিয়েছিলাম মাটনটা দিয়েছিলাম, তার নিচে খুব একটা যে অয়েল থাকবে। আর আমাদের হোম স্টাইল মাটন কারিটাকেও আমি আর একটু প্রেশারে দিয়ে নিয়েছি, বিকজ এখানে একটু সফট মাটন নিয়ে খেতে আমরা পছন্দ করি, খুব শক্ত মাটন আমরা খাই না। তো সফট করার জন্য একবার প্রেশারে দেওয়াটা খুব ম্যান্ডেটরি। কষানোর পর আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম, তো আলাদা করে কুকারে সেটাও রেডি। আর এই হচ্ছে আমাদের কাচ্চি বিরিয়ানি ইজ অলমোস্ট ডান। আমি একবার শেক করে নিয়েছি, তারপরে এটা এরকম দেখতে লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব ফর মোর।